এই লেসনে আমরা প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা জেনে নিই ভেরিয়েবল আসলে কি। তো ভেরিয়েবল হচ্ছে এক ধরনের আইডেন্টিফায়ার যেটা হোল্ড করে একটি সিঙ্গেল ভ্যালু। এই ভ্যালুগুলি নিউমেরিক কোয়ান্টিটি হতে পারে অথবা আপনার ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে। যেমন নিউমেরিক কোয়ান্টিটি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে 0 1 2 3 4 এরকম হতে পারে, বা মাইনাস 1 2 3 4 এরকম হতে পারে। আর ক্যারেক্টার কনস্ট্যান্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এ বি সি এই ধরনের ক্যারেক্টার। তো ভেরিয়েবল লেখার ক্ষেত্রেও কিছু নিয়মকানুন আছে, আপনারা এগুলি অনলাইনে সার্চ দিয়ে বের করে নেবেন। তাছাড়া ভেরিয়েবল ডিক্লারেশনের যে নিয়মটি আছে সেটি আমি আপনাদের সামনে এখন একটু ডিসকাস করছি। তো আপনারা আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা মূলত দু ধরনের ভেরিয়েবল ব্যবহার করে থাকি। নাম্বার 1 হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং নাম্বার 2 হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আমরা আমাদের পছন্দ মতো আমাদের প্রোগ্রামিংয়ের সুবিধা অনুযায়ী যে কোনো ভেরিয়েবল আমরা ব্যবহার করতে পারি। আর আমি এখন আপনাদেরকে ভেরিয়েবল লেখার যে অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে নিয়ম আছে সেটি একটু দেখাচ্ছি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই ভেরিয়েবল টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন টাইপের ভেরিয়েবল আমরা ইউজ করব। ভেরিয়েবল টাইপ, প্রথমেই আমাদের ভেরিয়েবল টাইপ নির্বাচন করতে হবে। দেন ভেরিয়েবল টাইপের পরে আমরা ভেরিয়েবলের যে নাম দেব সেটি আমাদের ডিফাইন করতে হবে। সেকেন্ড হচ্ছে ভেরিয়েবল নেম। দেন পরবর্তীতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমাদের একটি সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম, অর্থাৎ প্রথমেই আমাদের ভেরিয়েবল টাইপ সিলেক্ট করতে হবে, দেন ভেরিয়েবল টাইপের পরে আমাদের ভেরিয়েবলের নেম দিতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। যেমন ইন্টিজার, প্রথমে আমি ভেরিয়েবল টাইপ সিলেক্ট করব যে আমি আমার প্রোগ্রামিংয়ের ধরন অনুযায়ী কোন ধরনের ভেরিয়েবল আমি ইউজ করতে চাচ্ছি। সাপোজ ইন্টিজার, এটি একটি ভেরিয়েবল টাইপ, আমি ইন্টিজার ইউজ করছি। যে আমি যে ভেরিয়েবলটি ইউজ করব সেই ভেরিয়েবলটি হবে ইন্টিজার টাইপের। দেন আমাকে ভেরিয়েবলের একটি নাম দিতে হবে। আমি এখানে এস বা এ আমার পছন্দ মতো যে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারি, আমি ডিক্লেয়ার করলাম। দেন আমার পছন্দ মতো আমি আরও কিছু ভেরিয়েবলের নাম লিখছি। ক্যারেক্টার ডি, সাপোজ আমার এই ভেরিয়েবলটি ইউজ করব আমি আমার প্রোগ্রামে। ফ্লোট সি, ঠিক এরকমভাবে আমার পছন্দ মতো আরও বেশ কিছু ভেরিয়েবল আছে, আমার পছন্দ মতো যে কোনোটি আমি ইউজ করতে পারি। তো এখন আমরা চলে আসছি ডাটা টাইপে। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মূলত দু ধরনের ডাটা টাইপ ইউজ করে থাকি, একটি হচ্ছে ফান্ডামেন্টাল ডাটা টাইপ আর আরেকটি হচ্ছে ডিরাইভ ডাটা টাইপস। তো ফান্ডামেন্টাল ডাটা টাইপসের মধ্যে রয়েছে ইন্টিজার টাইপস, ফ্লোটিং টাইপস, ক্যারেক্টার টাইপস। আর ডিরাইভ ডাটা টাইপের মধ্যে আমরা উল্লেখ করতে পারি অ্যারেস, পয়েন্টার্স, স্ট্রাকচারস, এনুমেরেশন এটসেট্রা। তো আমরা পরবর্তীতে যখন ছোট ছোট প্রোগ্রাম করব এই ধরনের ডাটা টাইপ এবং ভেরিয়েবল ইউজ করে, তো তখন আপনাদের সামনে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে দুটি ভেরিয়েবলের কনস্ট্যান্ট ভ্যালু যোগ করতে হয় এর একটি ছোট্ট প্রোগ্রাম।